আমাদের পরিচালক বলেই দিয়েছেন দেবালয় যে গোমতীর মার গল্পের আঙ্গিক। এবং আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের সবাইকে, যারা মানে হার্ট অ্যান্ড সোল করে মুভিটাকে গল্পটাকে দাঁড় করিয়েছেন। শুধু দেবালয় তো আছেনই, তৃষা, দেবালয়, সৌরভ, অনন্যা, এরা সবাই মিলে এত প্রচেষ্টা করেছেন। এবং আমি আশা করি আমাদের এই সিরিজটা একদম সবাইকে ভাবতে সাহায্য করবে, নট অনলি বিনোদন। আর এর সঙ্গে আর একটা খবর রাখি যে ফ্রাইডেটা মাল্টি ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে, বিকজ ফ্রাইডে এখন ন্যাশনাল প্রেজেন্সের দিকে যাচ্ছে। 5টা ল্যাঙ্গুয়েজে এই গল্পটা, এই সিরিজটা 5টা ল্যাঙ্গুয়েজে, আপাতত একটা ল্যাঙ্গুয়েজে, আর মাসখানেকের মধ্যে আরও 4টে ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে ন্যাশনালি। তো আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, আমাদের প্রার্থনীয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এইবার অনুরোধ করব, আমাদের মধ্যে তো আছেনই সেই বিখ্যাত অভিনেত্রী যার অভিনয় সবসময় আমরা দেখতে চাই, অনন্যাদিকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ বলেছি আপনাদের সবাইকে চরিত্র সম্বন্ধে, গল্প সম্বন্ধে আমার কি মনে হয়েছে। দেবালয় আরও সুন্দর করে বলেছে। তো আমার যেটা মনে হয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে এই সময় দাঁড়িয়ে একটা শান্ত ন্যারেটিভ, নিজের সুন্দর একটা মেলোডিয়াস স্পেসে যাচ্ছে, আর ভেতরে ভেতরে প্রচুর প্রচুর কমপ্লেক্সিটি বলে চলেছে। তো মাল্টি লেয়ার আমার মনে হয়েছে, সেটা আমাকে খুব আমার ভালো লেগেছে করতে। থ্যাংক ইউ দেবালয়, থ্যাংক ইউ রূপালী, থ্যাংক ইউ ক্যামেলিয়া আমাকে এই চরিত্রের জন্য বেছে নেওয়ার জন্য। আর প্রত্যেকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। সৌরভের সঙ্গে আমার প্রথম কাজ, আমি ওর কাজের ফ্যান, ও সেটা জানে। তো প্রথমবার কাজ করেছি একসঙ্গে, খুব ভালো লেগেছে। এবং আরও যারা শোভম এবং আরিয়ান, ওদের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। সবাই খুব মন দিয়ে কাজ করেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা খুব আনন্দ করেছি, হ্যাঁ, ঝড়ের রাতে। এবার স্যার আপনি যদি একটু কিছু বলেন। ও কিন্তু গোর্কি নয়, হ্যাঁ, গোর্কির মাও নয়, গোর্কির নাও হ্যাঁ, ক্যামেলিয়াকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক কাজ হয়েছে ক্যামেলিয়ার সঙ্গে, ফ্রাইডের সঙ্গে, অনেক দিন মাঝখানে হয়নি। তো বেসিক্যালি গোর্কির মাটা রিলিজ করছে, এটা আমার কাছে হোম কামিং এর মতো। আমাদের ঝগড়া লেগেই থাকে। নীলাঞ্জন বাকিটা তোমাদেরকে পরে 1-to-1 এর সময় বলে দেবে। হ্যাঁ, এবং অবভিয়াসলি মানে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে যাচ্ছি যখন, আবার ফিরে তো বাড়িতেই আসতে হয়। সেই জন্যই দেখো শুটিং এর মাঝখানে প্রথমত থ্যাংক ইউ ফর ওয়েটিং, কারণ আমি রাজারহাটে শুট করছিলাম, সেখান থেকে এসেছি, একটু হয়তো দেরি হয়ে গেছে। এবং তাছাড়া বলবো দেবালয় ভট্টাচার্যের সঙ্গে একটা অন্য ওটিটিতে এই প্রথমবার, এবং সেখানেও দেবালয় ভট্টাচার্য তার সেরিব্রাল ব্রিলিয়েন্সটা নিয়ে এসছে। এবং গোর্কির মা প্রচণ্ড পছন্দের একটা কাজ। একটুখানি মানে বেসিক্যালি বেশ কয়েকদিন আগেই শ্যুট করা, তো আমরা অ্যাকচুয়ালি মাঝে কথা বলতাম যে কবে আসবে, মানুষ কবে দেখতে পাবে। তো থ্যাংক ইউ রূপাদি, এবং সেটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খুব শীঘ্রই। তার ট্রেলার লঞ্চই অ্যাকচুয়ালি আমরা। থ্যাংক ইউ দেবালয় দা, যখনই তুমি অন্য কারোর ডেট পাও না আমার কাছে ফিরে আসো বলে বারবার, অ্যাজ ইউজুয়াল। এবং আমি এর আগেও আমরা কয়েকটা একটুখানি মিডিয়া ইন্টারাকশন করেছি। মিডিয়া ইন্টারাকশন অ্যাকচুয়ালি প্রথমবার আমরা নিজেদের কন্টেন্ট শ্যুট করেছিলাম কয়েকটা। তো সেখানেও আমি বারংবার বলেছি যে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টর, কি মাপের অভিনেতা, আমি এতই তাকে পছন্দ করি, তার অভিনয় দক্ষতা এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারার এই যে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য প্রথমে তোমায় অসংখ্য ধন্যবাদ। এবং অনন্যাদি, তুমি আমাকে ফ্যান বলেছো, এটা তো প্রথমত ওদের কাছে এই ক্লিপটা নিয়ে বাদিয়ে রাখো, বাট আমি বলছি আরো হাজার লক্ষ মানুষের মতোই আমি তোমার প্রচন্ড বড় ফ্যান। সেটা প্রথম দিন থেকে হয়তো বলতে পারিনি, হ্যাঁ, সেটা প্রথম দিন যখন অভিনয় করছিলাম তখন আমি বোঝাতে দিইনি, কিন্তু ভেতরে পুরো মানে ব্যাপারটা আননার্ভিং ছিল। মানে আমি আছি জেনেও যে পার্টটা তুমি করেছো, থ্যাংক ইউ সেই জন্য। এবং অবভিয়াসলি অদম্য ইচ্ছা আছে ওর। আরিয়ানকে অসংখ্য ধন্যবাদ এই প্রজেক্টে থাকার জন্য। সোহম খুব ভালো কাজ করেছে। এবং অবভিয়াসলি এইটুকুই বলবো যে গোর্কির মা, যার মধ্যে আমি গোর্কির মা নই, গোর্কিও নেই, তাও করেছি বিকজ অফ দেবালয় ভট্টাচার্য অ্যান্ড হিজ স্ক্রিপ্ট। তৃষার পা ভেঙে গেছে, মানে আর কিছু বলার মতো নেই। লিখতে লিখতে না, অ্যাকচুয়ালি এত লেখায় ওকে দিয়ে হাত পা দশার হয়ে যাওয়ার পর পা দিয়ে শুরু করেছি, তখনই ভেঙে।